সো হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওর মধ্যে স্বাগত। আমার কাছে আজকে সকালে এরকম একটা লাইট এসেছে। তো এই লাইটটার মধ্যে কিন্তু লিড এসিডের একটা ব্যাটারি থাকে, 4 ভোল্ট 1 এম্পিয়ারের একটা ব্যাটারি। এটার প্রবলেম হলো যখন আমি সুইচ দিই তখন কিন্তু এই লাইটটি কিন্তু ধরে না। আমরা যে মোবাইল চার্জ করি, মোবাইলের যে অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টার দিয়ে এই লাইটগুলো কিন্তু চার্জ করা যায়। তো আমি যখন মোবাইলের অ্যাডাপ্টার এই লাইটটার সাথে যখন আমি কানেক্ট করি তখন কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলে। চার্জার যখন আমি খুলে ফেলি তখন কিন্তু এই লাইটটি কিন্তু আর কিন্তু ধরে না। মানে এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারির মধ্যে কিন্তু চার্জ কিন্তু ধরে না, চার্জ কিন্তু নেই না, ব্যাটারি মানে নষ্ট হয়ে গেছে। তো আজকে দেখব যে এই ব্যাটারিটা মানে এরকম লাইটের মধ্যে কিন্তু লিড এসিডের ব্যাটারি হয়ে থাকে, 4 ভোল্ট 1 এম্পিয়ারের লিড এসিডের ব্যাটারি কিন্তু হয়ে থাকে। তো আজকে এই লিড এসিডের ব্যাটারিটা খুলে আমি একটা এরকম লিথিয়াম ব্যাটারি এর মধ্যে ইনস্টল করব এবং দেখব যে এর আলু কতটুকু। এবং লিথিয়াম ব্যাটারি, আমি লিড এসিড ব্যাটারিকে খুলে কেন লিথিয়াম আয়ন ব্যাটারিটি আমি ইনস্টল করব সেটাও আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে কন্টিনিউ সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। স্ক্রুগুলি খুলে নিলাম। তো খুলে নিয়ে এখন আমি লাইটটিকে ওপেন করব, ওপেন করে দেখব আসলে এর মধ্যে কি ব্যাটারি রয়েছে। তো প্রথমে যেমনটা দেখতে পাচ্ছি, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এর মধ্যে 4 ভোল্ট 1 এম্পিয়ারের এরকম ব্যাটারিগুলি 4 ভোল্টের হয়ে থাকে। এর সাইজ অনুযায়ী বোঝা যায় যে এটা 4 ভোল্টের 1 এম্পিয়ারের একটা ব্যাটারি। তো এখন আমি যখন সুইচ দিই তখন কিন্তু এই লাইটটি কিন্তু ধরে না, তার মানে কিন্তু ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো লিড এসিডের যে লাইফ সাইকেলগুলি কিন্তু অনেক কম থাকে। এসিডের ব্যাটারির তুলনায় কিন্তু এরকম লিথিয়াম আয়ন সেলসগুলি কিন্তু অনেক ভালো। এটা কিন্তু 4 ভোল্টের একটা ব্যাটারি আর এটা হলো 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আপনার যদি এই ব্যাটারিটা যদি আপনি ফুল চার্জ হয়ে থাকে তো এই ব্যাটারির যে আউটপুট ভোল্টেজটা হয়ে দাঁড়াবে আপনার 4.2 ভোল্ট। তার মানে এই লাইটটি কিন্তু ওয়ার্ক কিন্তু করবে। তো আর এরকম ব্যাটারির সাইজ কিন্তু বড়। লিড এসিডের ব্যাটারির এম্পিয়ার কম থাকলে ব্যাটারির সাইজ কিন্তু বড় হয়ে যায়, কিন্তু এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ধরতেও কিন্তু এখন হালকা এবং সাইজও অনেক ছোটো এবং এই ব্যাটারির এম্পিয়ারও কিন্তু অনেক বেশি। এই ব্যাটারিটার এম্পিয়ার হলো 1 এম্পিয়ার মানে 1000 এমএইচ, আর এই ব্যাটারিটার এমএইচ হলো আপনার 2200 এমএস, বলতে 2200 এমএস 2.2 এম্পিয়ার 3.7 ভোল্টের। তো আমি প্রথমে এখান থেকে এই যে ব্যাটারির যে কানেকশনটা, সেই ব্যাটারি কানেকশন আমি সোল্ডারিং আয়রন দিয়ে ডিসকানেক্ট করে দেবো। প্লাস মাইনাস ব্যাটারি অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন যে কীভাবে প্লাস মাইনাস কানেকশন করতে হয়। এরকম ব্যাটারি কিন্তু আমি ইনস্টল করব। তো আমার কাছে এরকম অন্য আরেকটি ব্যাটারি আছে যার মধ্যে ইনক্লুডিং এরকম লাল কালার তার এবং ব্ল্যাক কালার তার কিন্তু রয়েছে, মানে পজিটিভ নেগেটিভ দেখাবার জন্য। ঠিক আছে, তো আমি এই তারটিকে প্রথম থেকেই রেডি করে রেখেছি শোল্ডার আয়ন দিয়ে। আর এই ব্যাটারিটি কিন্তু এখন বর্তমানে কিন্তু ফুল চার্জ কিন্তু রয়েছে। তো আমি প্লাস মাইনাস দেখে আগের মতো আমি প্লাস মাইনাসে কানেকশন আমি করে নেব। ব্ল্যাক লাইট, এখন কিন্তু লাইটটা কিন্তু আমার জ্বলে উঠেছে, এই হলো অফ। এখন আমি যদি প্রথম সুইচ ক্লিক করি, ভলিউমের মধ্যে দিই, তাহলে কিন্তু এরকম কন্ডিশনে কিন্তু জ্বলেছে এবং একটু বাড়িয়ে এরকম আলু, আর একটু বাড়িয়ে এরকম আলু, আর একটা বার দিলে ফুল। লিড এসিড ব্যাটারির মধ্যে যতটুকু পাওয়ার দিত এর বেশি পাওয়ার দিচ্ছে আপনার এইরকম লিথিয়াম আয়ন ব্যাটারি যখন আমি ইনস্টল করি। ঠিক আছে, তো এখন ব্যাটারিটা কীভাবে এটার মধ্যে ইনস্টল করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারিটি এরকমভাবে রেখে, এরকম লেভেলের ক্লিপগুলি পাওয়া যায় মার্কেটের মধ্যে, নিয়ে এখানে ছিদ্র কিন্তু রয়েছে, ছিদ্রের মধ্যে আপনারা এরকমভাবে কানেকশন করে নিতে পারেন। এখন আমি এর কাভারটি আমি লাগিয়ে দেবো প্রথমের মতো। তো আমি স্ক্রু লাগিয়ে নিলাম এখন। তো এখন যদি আমি সুইচ অন করি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে লো, তারপর মিডিয়াম, তারপর হাই, তারপর আলট্রা হাই, একদম পুরোপুরি কিন্তু আলু দিয়েছে। তো এখন দেখবো চার্জ হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালারের একটা লাইট কিন্তু জ্বলতেছে, তার মানে আমার এই ব্যাটারিটি কিন্তু এখন কিন্তু চার্জ কিন্তু হচ্ছে। এখন আলুও দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো, এরকম লিড এসিড ব্যাটারিটা আমি খুলে এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি আমি কেন ইনস্টল করলাম।
এক তো লিড অ্যাসিড ব্যাটারি এরকম 4 ভোল্ট 1 এম্পিয়ারের যে একটা ব্যাটারি, সেই ব্যাটারিটার রেট হয়ে থাকে আপনার মার্কেটের মধ্যে আপনার প্রায় 50 টাকা 60 টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন। আর এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্টের 2200 এমএএইচ একটা ব্যাটারি আপনারা 90 টাকা বা 100 টাকা দিয়ে কিন্তু এরকম একটা লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হলো দুটো ব্যাটারি কিন্তু এর থেকে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু লাইট ওয়েটও কিন্তু কম, কিন্তু এর কিন্তু অনেক বেশি ক্ষমতা এই ব্যাটারির থেকে। কারণ এই ব্যাটারির লাইফ সাইকেল হলো 600 থেকে 700, আর এই ব্যাটারির লাইফ সাইকেল হলো 1500 থেকে 2000 লাইফ সাইকেল কথা হলো আপনার এই ব্যাটারিটার মানে চার্জ এবং চার্জ করতে পারবেন, ডিসচার্জ করতে পারবেন, এরপরে এই ব্যাটারিটা নষ্ট 600 থেকে 700 বার আপনি চার্জ ডিসচার্জ করতে পারবেন, তারপর এই ব্যাটারিটি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই ব্যাটারিটি কিন্তু এর থেকে কিন্তু অনেক বেশি, 1500 থেকে 2000 বার চার্জ এবং ডিসচার্জ দেওয়ার পর কিন্তু এই ব্যাটারিটি কিন্তু নষ্ট হয়। এরকম লিড অ্যাসিড ব্যাটারি যখন আমরা 100% চার্জ করি, 100% চার্জ করবার পর কিন্তু 75% চার্জ কিন্তু আমরা কিন্তু লাইট হিসাবে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারি, বাকি 25% চার্জ কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। কিন্তু এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু 100% চার্জ করলে 95% চার্জটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি, বাকি 5% আমরা ব্যবহার করতে পারি না। এই ব্যাটারিগুলো যদি আপনার ব্যাকআপ দেয় 1 ঘন্টা, আর এইরকম ব্যাটারিগুলি আপনার ব্যাকআপ দেবে আপনার 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট একদম গ্যারান্টি। যেহেতু এই ব্যাটারিটা আপনার 1 এম্পিয়ার আর এই ব্যাটারিটা হলো 2.2 এম্পিয়ার 2200 মিলি এম্পিয়ার এমএইচ, তো এর থেকে এই ব্যাটারির পাওয়ার কিন্তু অনেক বেশি হতে পারে। এই ব্যাটারি থেকে এই ব্যাটারির দাম 30 টাকা বা 40 টাকা বেশি হতে পারে, কিন্তু দেখা গেলে কিন্তু আপনার বছরের পর বছর যদি এই লাইটটি আপনি যাতে নষ্ট না হয়, তাহলে কিন্তু এরকম লিড অ্যাসিড ব্যাটারিগুলিকে ফেলে দিয়ে আপনারা এরকম লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু এই লাইটের মধ্যে কিন্তু ইনস্টল করলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে কোনো একটা পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।